হরে কৃষ্ণ। তো আজকে আমরা শুরু করছি শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তকের দ্বিতীয় অধ্যায়, কীর্তন করা এবং ও কৃষ্ণকে জানার পদ্ধতি। আজকে এই অধ্যায়ের দ্বিতীয় দিন। তো এই দ্বিতীয় দিনে আমরা চর্চা করব যে আমরা হয়তো ভাবতে পারি যে এই জগতে যে আমরা কারোর সেবা করে বা কোনো সংস্থানের সেবা করে আমরা প্রায়ই শোষিত হই, অত্যাচারিত হই, নিপীড়িত হই, এইরকম আমাদের অনুভব রয়েছে। তো আমরা হয়তো ভাবতে পারি এই রকম অনুভব হয়তো আবার আমার সাথে আধ্যাত্মিক জগতে আমি যদি ভগবানের সেবা করি আমার সাথে এই রকম অনুভব আবারও হতে পারে। কিন্তু আধ্যাত্মিক জগৎটা হচ্ছে এই জগতের বিকৃত প্রতিফলন। এই জন্য এইরকম ভাবনাটা, এই জাগতিক ভাবনাটা আধ্যাত্মিক জগতের উপর ভাবাটা ঠিক নয়। কারণ এই জগৎটা হচ্ছে আধ্যাত্মিক জগতের প্রতিফলন। যা কিছু ঘটছে তা বিপরীত ঘটছে এই জগতে। হুম, তা আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিফলন হওয়ার জন্য। তো এইরকম মনোভাব পোষণ করা উচিত নয়, সেই বিষয়ে আমরা একটু চর্চা করব আজকে। আর আমরা চর্চা করব যে সাধু কে, সাধুকে চিনব কি করে। আমরা আগের দিন শুনেছিলাম ভগবান সাধুদের পরিত্রাণের জন্য, সাধুদেরকে সাধুদেরকে রক্ষা করার জন্য আসেন, দুষ্কৃতীদের বিনাশ আর সাথে সাথে দুষ্কৃতীদের বিনাশও করেন। তো আচ্ছা, তাহলে সাধু কে, একটি প্রশ্ন আসতে পারে। তো সেই সাধুর সম্বন্ধে একটু আজকে শুনবো যে সাধু, সত্যিকারের সাধু কে। একজনের ভাবা উচিত নয় যে ভৌতিক জগতে তার কাজ আর আধ্যাত্মিক পরিবেশে তার কাজ একই রকমের। আমরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে ভাবতে পারি, ও, মুক্তির পরও আমি একজন দাস হয়ে থাকব। কারণ আমাদের অভিজ্ঞতা আছে যে ভৌতিক জগতে দাস হওয়া খুব সুখের নয়, কিন্তু অপ্রাকৃত সেবা এর মতো নয়। আধ্যাত্মিক জগতে দাস আর প্রভুতে কোনো পার্থক্য নেই। এখানে অবশ্য পার্থক্য আছে, কিন্তু পরম ধামে সব কিছুই এক। যেমন ভগবদ গীতায় আমরা দেখতে পাই যে কৃষ্ণ রথের সারথি রূপে অর্জুনের দাসের পদ গ্রহণ করেছেন। স্বরূপত অর্জুন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের দাস, কিন্তু ব্যবহার অনুযায়ী আমরা কখনো ভগবানকে দাসেরও দাস হতে দেখি। তাই পারমার্থিক জগতে ভৌতিক মনোভাব পোষণে আমাদের সতর্ক হওয়া উচিত। আমাদের যা কিছু ভৌতিক অভিজ্ঞতা আছে তা সবই পারমার্থিক জীবনের বিকৃত প্রতিফলন। তো দেখুন, তো এই বিষয়ে এক্ষুনি আমরা বলছিলাম যে আমরা এই জগতে কারোর সেবা করে, তা নিজের স্ত্রী হতে পারে, তা হয়, তা আমরা জগতে এটা দেখেইছি যে আমাদের নিজের স্ত্রীর সেবা করে বা নিজের সন্তান সন্ততিদের বা নিজের পরিবারের বা সমাজের বা দেশের সেবা করে ব্যক্তি ভাবে যে আমি সুখী হয়ে যাব। কিন্তু দেখা গিয়েছে যে
ব্যক্তি পুরো জীবন নিজের স্ত্রী বা নিজের পরিবারের বা জগতের বা সমাজের সেবা করে তাকে শুনতে হয় যে আপনি কি করলেন আমাদের জন্য, আপনি কি করেছেন। তো এই রকম শুনতে হয়, তারা অকৃতজ্ঞতা দেখায়। আরও আমরা উদাহরণ দেখি যে এটি একদম বাস্তব উদাহরণ যে যে কোনো সংস্থান বা গভর্নমেন্ট সার্ভিসেও আমরা দেখতে পাই যারা কর্মচারীরা রয়েছেন তারা চায় কম সে কম, অর্থাৎ যত কম কাজ করে বেশি ইনকামটা করা যায়, অর্থাৎ ইনকাম যেটা হচ্ছে, অর্থাৎ যেটা টাকাটা পাচ্ছি সেটা যেন বেশি আসে আর কাজ যেন আমাকে কম করতে হয়, এইরকম আমাদের মনোভাব থাকে। এইরকম একটি চিটিং প্রপেনসিটি, একটা চিটিং ভাব আমাদের থাকে। আর বিপরীত, আর সাথে সাথেই যে মালিক থাকে অর্থাৎ যে এমপ্লয়ার থাকে তারও এই মনোভাব থাকে যে এমপ্লয়ীদের, অর্থাৎ যারা আমার যারা সার্ভেন্ট রয়েছে অর্থাৎ যারা এমপ্লয়ি রয়েছে তাদেরকে বেশি খাটিয়ে কম কম টাকা দিতে চায়। তো দুই দিক থেকে একটা চিটিং প্রপেনসিটি দেখা যাচ্ছে। প্রতারিত হওয়ার আর প্রতারণা করার একটা একটা সম্ভাবনা দেখা যায়, জগতে আমরা দেখতে পাই। তো এই জন্যই আমরা ভাবতে পারি, ওফ, মুক্তির পর অর্থাৎ এই এই যে আমরা ভক্তি করছি এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জগৎ থেকে মুক্তি পেতে চাই আর ভগবানের ধামে ফিরে গিয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হতে চাই। এটাই তো আমাদের উদ্দেশ্য, যাতে করে এই জগতের যে এত দুঃখ কষ্ট, তিন তাপ, গরম, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, কত রকম, তিন রকম যে তাপ আমরা আগের দিনে আলোচনা করেছিলাম। তো এই যে কষ্টগুলো থেকে আমরা ভুগছি, এগুলো থেকে মানুষ বাঁচতে চায়। তো এইগুলো থেকে কষ্ট পেয়েই তো আমরা ভগবত উন্মুখী হই। তো ব্যক্তি চিন্তা করতে পারে, আচ্ছা, ভগবত ধামে গিয়েও কি আমাকে এইরকমই কষ্ট পেতে হবে, এইরকমই দাস হওয়ার এক্সপিরিয়েন্স ভোগ করতে হবে? তো কিন্তু তা কিন্তু নয়। এই যে অভিজ্ঞতা আমাদের, এটি কিন্তু ভৌতিক জগতে, মানে এই জড় জগতে এইরকম একটি স্বভাব। আধ্যাত্মিক জগতে দাস আর প্রভুতে কোনো পার্থক্যই নেই। অর্থাৎ আপনি বা দূর থেকে দেখলে বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি দাস কে আর প্রভু কে। এখানে অবশ্য পার্থক্য আছে, এই জগতে পার্থক্য রয়েছে, কিন্তু পরম ধামে, ভগবানের ধামে সবকিছুই এক। এক অর্থে বোঝাচ্ছেন যে, বলা হয়েছে যে ভগবান আর ভগবানের দাস দুজনেই সমান সুখ, দুজনেই অনন্ত সুখ, অর্থাৎ অনন্ত সুখ লাভ করছে দুজনেই। এমন নয় যে মালিক, এই জগতে যা দেখা যায় যে মালিক যে তার সার্ভেন্ট থাকে তাকে তার কাছ থেকে বেশি কাজ আদায় করে নিয়ে কম টাকা দিয়ে তার সাথে কিছু, তার সাথে প্রতারণা করে, এমন কিন্তু নয়। অর্থাৎ অ্যাকচুয়ালি তার শোষণ করছে তাকে। আমরা দেখাই যায় যে বিভিন্ন কত কত টাকার প্রজেক্ট হয়, কোটি কোটি টাকার প্রজেক্ট হয়, কিন্তু সার্ভেন্টদের খুব কম ভাতা দেওয়া হয়। হুম। আমরা প্রায়ই বিভিন্ন রকম বিদ্রোহ দেখি, বিভিন্ন রকম স্ট্রাইক হয়। তো এই স্ট্রাইক অর্থাৎ যে কর্মচারীরা রয়েছে তারা স্ট্রাইক করে মালিকের বিরুদ্ধে যে আমাদেরকে কম ভাতা দেওয়া হচ্ছে, উপরন্তু বেশি খাটানো হচ্ছে, আমরা প্রায় দেখতে পাই। তো কিন্তু এই রকম ভাবনাটা, এই যে একটা একটা ভাবনা রয়েছে, একটা স্তর রয়েছে যে আমরা নিচু আর মালিক উঁচু, এই যে উঁচু নিচুর ভাবটা কিন্তু ভগবত ধামে, ভগবানের ধামে তা কিন্তু নেই। হুম। এক হচ্ছে, অর্থাৎ দুজনেই বা একে একে অপরের
সেবায় একে অপরকে সন্তুষ্ট করছেন, একে অপরের সাথে যে প্রেমময় আদান প্রদানের দ্বারা দুজনেই অনন্ত সুখ ভোগ করছেন। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দাসের পদ গ্রহণ করেছেন সারথি রূপে। স্বরূপত অর্জুন হচ্ছে কৃষ্ণের দাস, কিন্তু ব্যবহার অনুযায়ী আমরা দেখছি ভগবান দাস রূপে এখানে স্থান গ্রহণ করেছেন, অর্থাৎ ভগবান ভগবানই রয়েছেন। এমন নয় যে অর্জুন ভগবান হয়ে গেল বা জীব ভগবান হয়ে যাবে, এমন নয়। ভগবান ভগবান রয়েছেন আর অর্জুন দাসই রয়েছে, কিন্তু ভগবান চাইছেন যে আমি ভক্তের দাস রূপে দাস হয়ে অর্থাৎ ভক্তের সেবা করতে চান, আর এতেই ভগবান অত্যধিক সুখ লাভ করছেন। আর ভক্তও সেই সেবা সুখ ভগবানকে দিতে চাইছেন। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতরিত হয়েছেন কলিহত জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ভক্ত হয়ে অর্থাৎ ভগবানের দাস হওয়া ভগবান হওয়ার থেকেও বেশি সুখজনক। এই জন্যই না ভগবান কৃষ্ণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভু রূপে ভক্ত ভাবে এসেছেন, অবতরিত হয়েছেন, আর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে উম, যে এইভাবে ভগবানের সব থেকে পরম ভক্ত হয়ে সব থেকে বেশি সুখ লাভ করা যায়। তো যাদের অত্যধিক মালিক হওয়ার যে টেন্ডেন্সি রয়েছে, সেই মালিক হওয়ার টেন্ডেন্সিটা এটি যে ভুল ধারণা যে আমরা ভাবছি মালিক হয়ে আমরা সুখী হয়ে যাব, তা কিন্তু নয়। কারণ স্বয়ং মালিকই এসছেন দাস রূপে আসছেন, দাস হওয়ার যে আনন্দ সুখ লাভ করছেন ভগবান। কিন্তু ভগবান ভগবান থাকেন, এমন নয় যে ভগবান ভক্তের সেবা করছে বলে তিনি আর ভগবান রইলেন না, এটা কিন্তু নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি রাখা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের সারথি রূপে রয়েছেন। আপনারা জানেন হয়তো যে যে রথচালক তিনি সারথির যে সারথি অর্থাৎ যে রথ চালাচ্ছেন তার কাঁধে পা রাখেন আর তাকে ডাইরেক্ট করেন যে কোন দিকে রথটাকে ঘোরাতে হবে। তো ভাবুন, ভগবান নিজের ভক্তের চরণকে নিজের কাঁধে রাখছেন, অর্থাৎ কতটা বিনম্র অবস্থায় নিজেকে রাখছেন আর সেবা সুখটা আস্বাদন করছেন। আরেকটা বিষয় যে এই জগতে কেন আমরা কেন শোষিত হচ্ছি, কারণ এই জগৎটা হচ্ছে পারমার্থিক জগতে অর্থাৎ আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিফলন। ঠিক যেমন পুকুরের ধারে কোনো নারকেল গাছ থাকলে সেই নারকেল গাছের বিকৃত প্রতিফলন অর্থাৎ উল্টো প্রতিফলন পুকুরে দেখা যায়, ঠিক তেমনি এই জগৎটা হচ্ছে সেই রকম আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিফলন। এই জন্য এই জগতে আমরা তথাকথিত রূপে ভগবানকে বাদ দিয়ে আমরা যে কারোর সেবা করব, সে যে কোনো ব্যক্তির হতে পারে, আর যে কোনো সেটা ব্যক্তি হতে পারে বা সমাজ হতে পারে বা রাষ্ট্র হতে পারে, আমরা যদি নিজের জীবনকে পুরো লাগিয়ে দেই তাদের সেবায়, তবুও আমরা কোনোদিন সুখী হতে পারবো না। কারণ এটি হচ্ছে আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিফলন। যতক্ষণ না আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি, যা আমাদের নিত্য ধর্ম, সেই সেবায় আমরা যত সময় না যুক্ত হচ্ছি ততক্ষণ আমরা সুখ লাভ করতে পারবো না। দেখুন, যেই ব্যক্তির আমরা সেবা করছি সেই ব্যক্তিও তো ভগবানের অংশ। তো সেই ব্যক্তি সুখী হচ্ছে না, কারণ সেও যত সময় না ভগবানের সাথে কানেক্ট হচ্ছে,
ভগবানের সংস্পর্শে আসছে, সেও কখনো সুখী হতে পারবে না। আর আমরাও যে চেষ্টা করছি সেই ব্যক্তিকে সুখী করার, আমরাও কোনোদিন সন্তুষ্ট হব না। তো এটি হচ্ছে বিষয়। জড় কলুষতার দরুন যখন আমাদের স্বরূপ বা ধর্মের অধঃপতন হয়, ভগবান স্বয়ং অবতার রূপে আসেন বা নিজের কোনো বিশ্বস্ত দাসকে প্রেরণ করেন। তো এই জড় কলুষতার দরুন আমরা যে শরীরটার মধ্যে রয়েছে, এটি কিন্তু জড়, তা নিত্য প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে, আর এক সময় এসে তা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এটি একটি জড় দেহ। আমরা প্রত্যেকটা বিষয়ের উপর জড় ধারণা রয়েছে করি, যেহেতু আমরা জড় জগতে রয়েছি। তো এই জড় কলুষতার জন্যে আমাদের যে স্বরূপ বা ধর্মের অধঃপতন হয়। আমরা আমাদের যে স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে যে জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের এটি স্বরূপ, তার এটি স্বরূপ, অর্থাৎ তার এটি ধর্ম, সে কৃষ্ণের সেবা করবে, তবেই সে সুখী হবে। তো সেই ধর্ম থেকে সে যদি চ্যুত হয়, তখন সে কিন্তু সেই সুখ লাভ করতে পারবে না। তো এই ধর্মের যখন অধঃপতন হয়, ভগবান স্বয়ং আসেন অথবা নিজের প্রতিনিধিকে পাঠান, বিশ্বস্ত দাস বা প্রতিনিধিকে প্রেরণ করেন। তো যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে প্রভু যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বরের সন্তান বলেন এবং তাই তিনি হচ্ছেন ভগবানের একজন প্রতিনিধি। সেই রকম মোহাম্মদও নিজেকে পরমেশ্বরের একজন দাস বলে পরিচয় দেন। তো দেখুন, এখানে কেউই কিন্তু নিজেকে ভগবান বলছেন না। অবতার নাহি কয়, অবতার কখনো নিজেকে বলে না যে আমি ভগবান। ভগবান যখন আসেন তার আগে থেকেই ভবিষ্যৎবাণী হয়ে যায় যে ভগবান আসবেন। যেমন চৈতন্য মহাপ্রভু আসবেন, তার আগেই ভবিষ্যৎবাণী হয়ে গিয়েছে যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ আহ, অকৃষ্ণ বর্ণ, অর্থাৎ কৃষ্ণ বর্ণ ধারণ করবেন না, অর্থাৎ গোল্ডেন কমপ্লেকশন, সোনার গৌড়, স্বর্ণ বর্ণ ধারণ করে আসবেন। নিজের সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম, সাঙ্গ পাঙ্গদেরকে নিয়ে আসবেন আর সংকীর্তন ধর্মের প্রচার করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্রে সংকীর্তন ধর্মের প্রচার করবেন। শ্রীমদ্ ভাগবতমের 12 নম্বর স্কন্ধে তা বলা হয়েছে, তা ভবিষ্যৎবাণী করা হয়েছে। তো যারা প্রতিনিধি আসছেন তারা কিন্তু নিজেকে ভগবান বলে বলছেন না, কিন্তু প্রতিনিধিদের যারা অনুসরণকারী রয়েছে তারা সেই প্রতিনিধিদেরকে ভগবান বলে ঘোষণা করে দিচ্ছেন। তো এটিই হচ্ছে একটি ভুল ভ্রান্তি, ভুল ধারণা যে প্রতিনিধি যারা আসছেন, ভগবানের প্রতিনিধি আসছেন, ভগবান আসছেন না, সেই প্রতিনিধিদেরকে ভগবান বানিয়ে দেওয়া হচ্ছে। এটি একটি ভুল বিষয়। এইভাবে যখন আমাদের ধর্মে কোনো বিরোধীর সৃষ্টি হয়, অর্থাৎ ধর্মের কোনো ভুল ভ্রান্তি যখন সৃষ্টি হয়, তখন পরমেশ্বর ভগবান স্বয়ং আসেন অথবা আমাদিগকে জীবের যথার্থ স্বরূপ সম্বন্ধে জানাতে তিনি তার প্রতিনিধিকে প্রেরণ করেন। দেখুন, খ্রিস্টান ধর্মেও বলা হয়েছে যে লাভ দাই গড উইথ অল দাই হার্ট, উইথ অল দাই সোল। অর্থাৎ ভগবানকে ভালোবাসার কথা বলা হয়েছে হৃদয় দিয়ে, উইথ অল দাই হার্ট, হৃদয় দিয়ে, মন দিয়ে ভগবানকে ভালোবাসার কথা বলা হয়েছে। মোহাম্মদ আর মুসলমান ধর্মেও আল্লাহর সাথে ইশক অর্থাৎ ভালোবাসার কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমেও বলা হয়েছে যে অহৈতুকী অপ্রতিহতা জেনাত্মা সুপ্রসিদ্ধতি। অহৈতুকী ভক্তির কথা, কোনো হেতু ছাড়াই, কোনো কিছু চাই না ভগবান, কেবল আপনার প্রসন্নতাই চাই, এই যে ইচ্ছা,
নিয়ে ভগবানকে ভালোবাসার কথা বলা হয়েছে। তো বিরোধ কোথাও নেই, শুধু কেবল একটি ভুল ধারণার দ্বারা মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়। সমস্ত সব এই ধর্মগুলো, সমস্ত ধর্মগুলোতেই সমান ভগবানের প্রতিনিধিরাই আসছে না, তারা ঠিকই বলছেন, কিন্তু আমরা তাকে বিকৃত করে বিভ্রান্ত করছি মানুষদেরকে। আমাদের জীবনের উদ্দেশ্য, ভাগবত ধর্মেও বলা হচ্ছে যে আমাদের সাধ্য অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া চাই ভগবান শ্রীকৃষ্ণের প্রেম লাভ করা। আর সাধনও হচ্ছে, অর্থাৎ এই প্রেম লাভ করতে গেলে কি করতে হবে? ভগবানের সেবা অর্থাৎ ভক্তি করতে হবে। এটি হচ্ছে সাধন। সাধ্য সাধনের অনন্যতা বলা হয় একে। আর অর্থাৎ স্পষ্টভাবে বলা হচ্ছে যে ভগবানের প্রেম লাভ করাই আমাদের জীবনের উদ্দেশ্য। তো কোথাও কন্ট্রাডিকশন নেই, কোথাও বিরোধ নেই, এটি বলা হচ্ছে। তাই ভুল করে ভাবা উচিত নয় যে ধর্ম হলো এক তৈরি করা বিশ্বাস। এর প্রকৃত অর্থে ধর্মকে জীবাত্মা থেকে আদৌ বিচ্ছিন্ন করা যায় না। যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, তাই যা চিনির মিষ্টতা, লবণের লবণাক্ততা বা পাথরের কঠিনতার মতো, এও জীবাত্মার নিত্য ধর্ম। কোনো ক্ষেত্রেই একে বিচ্ছিন্ন করা যায় না। তো দেখুন, ধর্ম এমন নয় যা কোনো একটা বিশ্বাস, কেবল একটি বিশ্বাস নয়। ধর্ম হচ্ছে যা কোনো বস্তুর কনস্টিটিউশনাল পজিশন, যাকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। যেমন চিনির ধর্ম হচ্ছে মিষ্টতা, লবণের ধর্ম হচ্ছে লবণাক্ততা, আর পাথরের ধর্ম হচ্ছে কঠিনতা। ঠিক তেমনি জীবাত্মা অর্থাৎ আমাদের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের এটি স্বরূপ, তার ধর্মই হচ্ছে যে ভগবানের সেবা করা। সে যদি দেখুন, আমরা হয় ভগবানের সেবা করব, না হয় যদি না করি তাহলে আমাদেরকে মায়ার সেবা করতে হবে। সেবা করতে হবে, সেবা ধর্ম সবসময় বর্তমান থাকে, শুধু সেটিকে সঠিক জায়গায় আমাদেরকে লাগাতে হবে। হুম। অনেক সময় অনেক ভুল সম্প্রদায়ের লোকরা, মায়াবাদীরা, তারা বলে থাকেন যে এই জগৎ দুঃখের সংসার, এই জগৎ দুঃখের, সেটা ঠিকই রয়েছে, দুঃখালয় ঠিক আছে, দুঃখালয় শাশ্বতম। এই দুঃখের সংসারে আর কোনো উপায় নেই, নিজেকে বাঁচানোর একটি উপায়, নিজের অস্তিত্বকে শেষ করে দিন, নিজের অস্তিত্বকে সমাপ্ত করে যে ব্রহ্ম আছে, পরম ব্রহ্ম আছে, শূন্য আছে, শূন্যে লীন হয়ে যান আর নিজের অস্তিত্বকে সমাপ্ত করে দিন, তবেই আপনি সুখী হয়ে যান, তবে আপনি শান্তিতে থাকতে পারবেন। তো এইরকম ভুল বোঝানো হয়। দেখুন, আপনি যদি আপনার নিজের অস্তিত্বকেই শেষ করে দেন, তাহলে আর সেবাই থাকলো না কিছু। আর জীবের ধর্মই হচ্ছে সেবা করা। তো এই সেবাই শেষ করে দিলে তাহলে কিন্তু আপনি সুখী হতে পারবেন না। ঠিক এইভাবে বৌদ্ধ ধর্মেও বলা হয় যে সংসারকে খুব খারাপ, দুঃখের সংসার, আর ভগবানকে ওইভাবে বলা হয় যে ভগবানকে একটি ক্রূর ভাবে তারা এভাবে ব্যাখ্যা করেন যে এটি থেকে বাঁচার আর কোনো উপায় নেই, নিজের অস্তিত্বকে সমাপ্ত করে দিন। তো এগুলো একদম ভুল ধারণা, কারণ আমাদের ধর্মই হচ্ছে সেবা করা, কারোর না কারোর সেবা প্রতিনিয়ত করেই চলেছি। হুম। তো এই সেবাকে শুধু কেবল ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। সবার সেবা করে যাবেন, কিন্তু তাকে ভগবানের সাথে কানেক্ট করে পরিবারের খেয়াল রাখবেন, পরিবারকে খাওয়াবেন, কিন্তু কৃষ্ণ প্রসাদ খাওয়াবেন। পরিবারকে, পরিবারের খেয়াল রাখবেন, এইভাবে এই মনোভাব নিয়ে এরা সবাই কৃষ্ণের সেবক। তখন দেখবেন যে আরও তাদের বেশি করে খেয়াল রাখা হচ্ছে, আরও বেশি কেয়ার দেওয়া হচ্ছে, আরও বেশি। অ্যাকচুয়ালি আমরা যদি প্রত্যেকটা ব্যক্তিকে কৃষ্ণের সাথে সংযুক্ত করি, তখন আমরা দেখব যে এই ব্যক্তি কৃষ্ণের দাস, এও কৃষ্ণের সেবক, আমাকে এর বেশি করে খেয়াল রাখা উচিত। হুম। আর কৃষ্ণ কথা আলোচনা করা উচিত, সব কিছুটা
কৃষ্ণের সাথে সম্পর্ক সংস্পর্শে রেখে করা উচিত, তবেই আমিও সুখী হতে পারবো, আর যে সামনে ব্যক্তি যাকে আমি সুখী করতে চাইছি সেও সুখী হবে। এটাই হচ্ছে বিজ্ঞান। এটি হচ্ছে বিজ্ঞান, কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান। এটিকে অ্যাপ্লাই করলে আপনি বুঝতে পারবেন তফাৎটা। একটা এনার্জি চেঞ্জ হবে, এনার্জি সঙ্গে সঙ্গে আমরা যখন কৃষ্ণের সাথে সম্পর্ক করব, সংস্পর্শে যখন কথাবার্তা বলবো বা কৃষ্ণ প্রসাদ দেব, তখন সঙ্গে সঙ্গেই এনার্জি চ্যানেল চেঞ্জ হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আমরা কৃষ্ণের সংস্পর্শে চলে আসি। আর যখনই কৃষ্ণর ইতর কেবল নিজের সুখ আর কেবল সেই ব্যক্তির সুখ, এইটি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো, তখন তা মায়া হয়ে যায়। আর তখন কিন্তু তা সুখ বলে মনে হতে পারে ক্ষণিকের জন্য, কিন্তু পরবর্তী মুহূর্তে তা পরিবর্তিত হয়ে দুঃখে দুঃখে পরিবর্তিত হয়ে যায়। এটি হচ্ছে জগতের স্বরূপ। তো চিনির যেরকম মিষ্টতা, লবণের যেরকম লবণতা, পাথরের কঠিনতা মতো, যে এও জীবাত্মার নিত্য ধর্ম। এও বলতে সেবা, ভগবানের সেবা। এটি হচ্ছে জীবের নিত্য ধর্ম। কোনো ক্ষেত্রেই একে বিচ্ছিন্ন করা যায় না। চিনির মিষ্টতা বা লবণের লবণতাকে বিচ্ছিন্ন করা যাবে? যাবে না। তেমনি আমাদের সেবা ধর্মকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না। জীবাত্মার ধর্ম হলো সেবা করা, এবং আমরা সহজেই বুঝতে পারি যে প্রত্যেক জীবাত্মারাই নিজেকে বা অন্যের সেবা করার প্রবণতা আছে। হয় কেউ কেউ বলতে পারে যে আমি তো কারোরই সেবা করি না। এটি বলা ভুল, কারণ সে তখন নিজের ইন্দ্রিয়ের সেবা করছে, আর ইন্দ্রিয় হচ্ছে জড়। অ্যাকচুয়ালি সে নিজের সেবাই করছে না, সে কেবল নিজের ভাবছে যে আমি এই শরীর, আর আমি এই শরীরকে সন্তুষ্ট করে সুখী হয়ে যাব। হুম। কিভাবে কৃষ্ণ সেবা করা যায়, কিভাবে জড় কর্ম থেকে বিমুক্ত হওয়া যায়, কিভাবে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া যায় ও জড় উপাধি মুক্ত হওয়া যায়, সবই বৈজ্ঞানিক উপায়ে কৃষ্ণ দ্বারা ভগবদ গীতার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। তো আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা, তাহলে আমরা তো এত ক্ষুদ্র জীব, আমাদের তো কোনো যোগ্যতা নেই ভগবানের সেবা করার, আমরা কিভাবে কৃষ্ণের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব? হুম। তো তা বলা হবে, সেই সম্বন্ধে বিজ্ঞান দেওয়া হয়েছে। আর প্রশ্ন হতে পারে যে কিভাবে জড় কর্ম, আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে এটি আমরা জড় কর্মে লিপ্ত রয়েছি, এর জন্য আমরা সুখ পাচ্ছি না, তো কিভাবে বিমুক্ত হওয়া যাবে সে বিষয়ে বলা হবে। আর কিভাবে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া যায়। আচ্ছা, যে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হলে আমরা সুখী হব তা বুঝলাম, তো কিভাবে অধিষ্ঠিত হওয়া যায়। ও জড় উপাধি, তো আমরা বুঝলাম যে আচ্ছা, আমরা যে এই দেহের চেতনায় রয়েছি, যে আমি ভাবছি যে আমি অমুকের সন্তান, অমুকের স্বামী, অমুকের এই যে উপাধি, বা আমি অমুক পদে রয়েছি, আমি অমুক পদে রয়েছি, তো এই যে উপাধিগুলো রয়েছে, এর জন্য কিন্তু আমরা জগতে সুখ দুঃখ, মানে দুঃখ কষ্ট পাই। তো এই উপাধি থেকে যত মুক্ত হব, আমরা সঠিক উপাধিতে যখন অবস্থিত হব যে আমরা কৃষ্ণের নিত্য দাস, তো এই উপাধি থেকে, জড় উপাধি থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, এই সমস্ত কিছু বৈজ্ঞানিক উপায়, এমন নয় যে থিওরি। যেই উপায়গুলো বলা হবে তা যদি আমরা জীবনে লাগাই, কাজে লাগাই, তাহলে তাহলে এই যে ফলগুলো যা বলা হচ্ছে তা সমস্ত কিছু পাওয়া যাবে। তো একে বলা হয় বৈজ্ঞানিক উপায়, থিওরি প্লাস প্র্যাকটিক্যাল। কেবল থিওরি নয়, তা প্র্যাকটিক্যালও রয়েছে, যে এগুলোকে যদি আমরা জীবনে লাগাই তা অবশ্যই ফলদায়ক হবে। তো তাই বলা হয়েছে বৈজ্ঞানিক উপায় কৃষ্ণ দ্বারা ভগবদ গীতায় মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। তো এবারে আমরা আসবো যে আমরা আগের দিন ক্লাসে শুনেছিলাম যে ভগবান আসেন সাধুদের পরিত্রাণের জন্য, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তো সাধু কি, সাধুর সম্বন্ধে ব্যাখ্যা করছেন প্রভুপাদজি।
পরিত্রাণায় সাধুনাম দিয়ে আরম্ভ করা উল্লেখিত শ্লোকে সাধু শব্দে একজন সৎ ব্যক্তি, সাধক বা ধার্মিক ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে। একজন ধার্মিক ব্যক্তি অতিশয় সহিষ্ণু, প্রত্যেকের প্রতি অতিশয় দয়ালু, সকল জীবের বন্ধু, কারোর প্রতি শত্রু ভাবাপন্ন নয়, আর সে সবসময় শান্ত। একজন সাধু ব্যক্তির ২৬টি মৌলিক গুণাবলী আছে। আর ভগবদ্ গীতায় আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিম্নলিখিত বাণী দিয়েছেন। তো দেখুন, শ্রীমদ্ ভাগবতমে সাধুর ২৬টি গুণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে এখানে কিছু গুণ দেওয়া হয়েছে যে সাধু সহিষ্ণু হবে, আর প্রত্যেকের প্রতি অতিশয় দয়ালু, আর সকল জীবের বন্ধু, কারোর প্রতি শত্রু ভাবাপন্ন নয়, আর সে সবসময় শান্ত। তো এই রকম গুণাবলীর সাথে আরও এইরকম ২৬টি গুণাবলী রয়েছে সাধুর। সাথে সাথে আর ভগবদ্গীতায় আমরা দেখতে পাই যে সাধুর বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে করছেন, তা ভগবদ্গীতায় কি বলছেন তা আমরা শুনব। সাধু কে, এছাড়াও সাধু কে তা আমরা শুনব। अपि चेत सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव मन्तव्य सम्यग् व्यवसितो हि सः। अपि चेत सुदुराचारो भजते मामनन्यभाक् साधुरेव मन्तव्य সম্যক ব্যবসিত হিসা। এমনকি যদি কেউ জঘন্যতম পাপকর্ম করে থাকে, কিন্তু সে যদি ভগবত সেবায় নিযুক্ত হয়, তাহলে সেও সাধু বলে বিবেচিত হবে, কারণ সে উপযুক্ত সেবায় অধিষ্ঠিত। তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে অপি চেত সুদুরাচার, যদিও সে অত্যন্ত দুরাচারী, ভজতে মাম অনন্য ভাগ, কিন্তু আমার ভক্তি করে অনন্য ভাগ, অর্থাৎ কেবল সাধন নিয়েছে, অর্থাৎ অনন্য মানে নাহি অন্য, কেবল আমারই ভক্তি করছে, দৃঢ়তার সাথে কেবল আমারই ভক্তি করছে, মাম অনন্য ভাগ, আর অন্য কোনো দিকে তাকাচ্ছে না, না লেফট না রাইট, কেবল আমারই আশ্রয় নিয়েছে, কেবল হরে কৃষ্ণ মন্ত্র জপ করছে আর প্রসাদ সেবন করছে, এইভাবে নববিধা ভক্তি করছে, কেবল ভক্তিকে আশ্রয় নিয়েছে যে ব্যক্তি। আর এইভাবে যে ব্যক্তি আশ্রয় নিয়েছে আর অন্য কোনো দিকে তাকাচ্ছে না, মানে আর অন্য কোনো দেবতার আশ্রয় নিচ্ছে না, আর অন্য কোনো উপায়, অন্য কোনো পথ অবলম্বন করছে না, কেবল ভক্তি পথ অবলম্বন করছে আর অন্য কোনো পথে যাচ্ছে না। এইভাবে অনন্য ভাগ যে, তাকে সাধু রেবস্য মন্তব্য, তাকে সাধুই মানো, সাধুও বলা হয় না এখানে, এখানে বলা হয়েছে সাধুই মানো, স্ট্রেস দিচ্ছেন, তাকে সাধুই মানো, সম্যক ব্যবসিত হিসাব, কারণ সে সম্যক রূপে সংকল্প নিয়েছে, যে খুব ভালোভাবে দৃঢ়তার সাথে এটি সংকল্প নিয়েছে যে আমি কেবল ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করব, আর এর দ্বারাই আমি শুদ্ধ হতে পারবো, আমার উদ্ধার এর দ্বারাই হবে, আর অন্য কোনো দিকে তাকাচ্ছে না, আর অন্য কোনো পথ অবলম্বন করছে না। এই রকম ব্যক্তিকে সাধুই মানো, যদিও তার মধ্যে কোনো দুর্গুণ প্রকট হয়ে যাচ্ছে তার পুরনো অভ্যাসের কারণে। দেখুন,
যারা পাশ্চাত্যর পাশ্চাত্য বা পাশ্চাত্য দেশের লোক রয়েছে, বা যে ব্যক্তি অত্যন্ত পাপাকার্যে লিপ্ত ছিল, নেশা, ভান আদি সমস্ত কিছু, সব রকম পাপ কার্যে লিপ্ত ছিল, কিন্তু তার মতি পরিবর্তন হয়েছে। আর সে এখন বুঝতে পেরেছে যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করে, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি আমাকে এই এই পাপ কার্যের থেকে উদ্ধার করবে, আর এই জড় দেহ থেকে আমাকে উদ্ধার করে ভগবত ধামে নিয়ে যেতে পারবে, ভগবানের চরণ আমি লাভ করতে পারবো। সে বুঝতে পেরেছে ভগবানের ভক্তির মহিমা, সে বুঝতে পেরেছে যখন, আর তখন সে অনন্যভাবে, মানে আর কোনো দিকে না তাকিয়ে কেবল কৃষ্ণের সেবা করছে, কৃষ্ণের ভক্তি করছে। তখন সেই ব্যক্তিকে কিন্তু আর অসাধু বলে গণ্য করা হবে না, সে সাধুই। ভগবান বলছেন তিনি সাধুই। এমন নয় যে তার, আরে আরে আপনি তো এইসব দুর্গুণ, এত দুর্গুণ রয়েছে আপনার মধ্যে, আপনি ভক্তি করতে পারবেন না, এমন নয়। আপনার মধ্যে যাই দুর্গুণ থাকুক না কেন, আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবাকে অনন্যভাবে নিজের জীবনে গ্রহণ করেন, আর অন্য কোনো পথ অবলম্বন না করে, তাহলে আপনি সাধুই, আপনাকে সাধুই মানা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সাধুই বিষয়ে গণ্য করছে, কারণ আপনার যে এই সংকল্প, এই যে সত্য সংকল্প নিয়েছেন, এই সংকল্পকেই ভগবান প্রশংসা করছেন। আর সকলকে বলছেন যে সবাই তাকে সাধুই বলে গণ্য করবে, তার তার নিন্দা করবে না। তো দেখুন, আমরা অনেক সময় দেখি যে আরে এই তো আগে তো এত খারাপ কাজ করতো, এখন ভক্তিপথে এসে সাধু হয়ে গেছে। তো এই রকম কথাবার্তা কিন্তু নিন্দাজনক কথাবার্তা। এইগুলো কিন্তু আমাদের ভক্তিপথে, আমরা যে ভক্তিপথে এগোতে চাইছি, আমাদের পথে কিন্তু খুব বড় বাধা। আমাদেরকে এই নিন্দা থেকে বাঁচতে হবে। ভগবান তাকে সাধু হিসেবেই গণ্য করছে, আমরা এর মধ্যে আর বলতে কি? যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তাকে সাধু হিসেবে গণ্য করছেন, সাধুই মানতে বলছেন, তো আর কোনো আলোচনার বিষয়, আর কোনো তর্কের বিষয় নেই এখানে। তো এই বিষয়ে আরেকটু আমরা ভালোভাবে বুঝবো। প্রভুপাদজি কি বলছেন দেখুন, যে জাগতিক স্তরে যা অন্যের কাছে সদাচার, তাই জাগতিক স্তরে যা একজনের কাছে সদাচার, অন্যের কাছে তাই অসদাচার, আর একজনের কাছে যা অসদাচার, অন্যের কাছে তাই সদাচার। হিন্দু ধারণায়, হিন্দুদের ধারণা অনুসারে মদ্যপান অসদাচার, অথচ পাশ্চাত্য দেশে মদ্যপান অসদাচার বলে বিবেচিত হয় না, বরং তা সাধারণ ব্যাপার। তো দেখুন, একজনের কাছে, এটি খুব সুন্দর বিষয়, এখানে দেখুন এই সদাচার নিয়ে একটু বলা হবে, যে একজনের কাছে যা সদ আচার, অর্থাৎ সদ আচার, সৎ কাজ, সদাচার, অন্যের কাছে অসদাচার। যেমন ভারতীয় ভারতীয় মহিলারা, ভারতীয় মাতাজিরা, তারা নিজের শরীরকে যথাসম্ভব ঢেকে রাখেন, নিজের পা, নিজের যে পাকে ঢেকে রাখেন। কিন্তু পাশ্চাত্য দেশে নিজের, তার দেখা যায় যে মহিলারা, তারা নিজের শরীরকে অতটা ঢেকে রাখেন না। তো এটি তাদের কাছে সদাচার, আর আমাদের কাছে এটি কিন্তু অসদাচার। আর এক সময়, আজ থেকে 50-60 বছর আগে, প্রায় কেউই সরকারি চাকরি করতে চাইতো না। সবাই যে যার নিজস্ব ব্যবসা আদি করেই সন্তুষ্ট থাকতো, কিন্তু কেউ চাকরি করতে ইচ্ছুক ছিল না। কেউই সরকারি চাকরি করতো না, প্রায়ই করতো না কেউ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে
যে যারা খুব ধনী বাড়ির পরিবারের ছেলেমেয়েরাও সরকারি চাকরি করছে। অর্থাৎ একসময় যা অসদাচার ছিল তা এখন সদাচার। সময়ের পরিবর্তন হয়েছে। আরও একটি বিষয় দেখা যায় যে একসময় বাড়ির মহিলাদেরকে, বাড়ির মেয়েদেরকে বাড়ির মধ্যেই রাখা হতো, তাদেরকে বাড়িতেই শিক্ষা দেওয়া হতো, বিভিন্ন সুসংস্কৃত করা হতো, বাড়ির মধ্যেই থাকা হতো। তারপর বিয়ের পরেও তাকে বাড়ির মধ্যেই থাকতে দেওয়া হতো। আর এইভাবেই রীতি ছিল। কিন্তু আজকে সমাজের নারীদেরকে, সমাজের মেয়েদেরকে বাইরে বের করানো হচ্ছে। সমাজের বাড়ির লজ্জা, বাড়ির সম্মানকে বাইরে বের করানো হচ্ছে। তাদেরকে তাদেরকে সরকারি থেকে শুরু করে বেসরকারি সমস্ত চাকরিতে তাদেরকে বের করানো হচ্ছে। কেবল নারী স্বাধীনতার নাম দিয়ে। তো আমরা ভাবা উচিত যে একটা সময় এটিকে কিন্তু কেবল একটা অসদাচার বলে মানা হতো, যে বাড়ির মেয়েদেরকে বাইরে বের করব, এটা মানুষের বিবেকে লাগতো। কিন্তু এখন তা হচ্ছে না। এখন প্রত্যেকটি মেয়েদেরকে, সে যদি শিক্ষিত হয় আর সে যদি কোনো চাকরি করছে না, তো তাকে ধিক্কার দেওয়া হয়, কি চাকরি কিছু করছে না, কেবল ঘরে বাড়িতেই বসে আছে। তো এই জন্য এটি এখন দেখা গিয়েছে যে এটি একটি অসদাচার। আর আগে তা কিন্তু একটি সদাচার ছিল। তো এই বিষয়গুলি দেখা যায় এখন। ঠিক যেমন দেখা গিয়ে যাচ্ছে, এখানে একটা ফটো, রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে, যে পাশ্চাত্য দেশে নারী পুরুষ সব একত্রিত হয়ে তারা মদ্যপান করছে, আর এটিকেই তারা সদাচার বলে মনে করছে। তাই সদাচার সময়, স্থান, পরিস্থিতি, সামাজিক অবস্থার উপর নির্ভরশীল। যাই হোক, সদাচার ও অসদাচার সকল সমাজেই আছে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে এমনকি কেউ যদি অসদাচারে নিযুক্ত থাকে কিন্তু সেই সঙ্গে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত হয়, সে একজন সাধু বা ধার্মিক ব্যক্তি বলে বিবেচিত হবে। অন্যভাবে বলা যায়, বিগত সঙ্গের প্রভাবে একজনের অসৎ অভ্যাস থাকলেও সে যদি পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত হয়, তবে এই অভ্যাসগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে না। তো দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে এখানে, যে একজন যদি এইরকম অসদাচারে যুক্ত থাকে, কিন্তু সে উপলব্ধি করেছে যে কৃষ্ণ ভাবনায়, সে যখন উপলব্ধি করে কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে, তখন তাকে কিন্তু একজন সাধু বলেই বিবেচিত হবে। তখন সে একজন সাধু বলেই বিবেচিত হবে। ভগবান শ্রীকৃষ্ণ তা বলছেন। তো এটিকে কেন বলা হচ্ছে? কারণ দেখুন, আম, এটি তার বিগত অভ্যাসের প্রভাবে, বিগত সঙ্গের প্রভাবে অনাদিকাল ধরে জীব ভোগ করে আসছে। ধরুন, আপনি যে কাজ, যে ভোগের, অর্থাৎ যে অসৎ কাজ, যে অসদাচার, আহ, হাজার বার, হাজার বার, কোটি, লাখ, এরকম কোনো সংখ্যা নেই, অসংখ্য বার করেছেন। তো সেই অভ্যাস সে যদি কৃষ্ণ ভাবনায়, অর্থাৎ সাধু হয়েও সে যদি এই অভ্যাস বসে যদি করেও ফেলে, তাকে কিন্তু সাধুই বিবেচিত করা হবে। কারণ তার দৃঢ় সংকল্প তা কৃষ্ণ ভক্তিতে রয়েছে, ওই অসদাচার কাজে নয়। সে ওই অসদাচার কাজটি ইচ্ছাকৃতভাবে করতে চায় না, অভ্যাসবশতা হয়ে গিয়েছে। এই জন্য ভগবান তার এই সংকল্প, যে আমি কৃষ্ণ ভক্তি করছি আর এতেরাই আমার উদ্ধার হবে, এটিকেই প্রশংসা করছেন। দেখুন, সেই ব্যক্তি কিন্তু, এমন বলা হচ্ছে না যে যে আচ্ছা, তাহলে ভগবান আমাদেরকে সব ফ্রিডম দিয়ে দিচ্ছেন যে আমরা অসদাচার করে যাব, সাথে সাথে কৃষ্ণ ভক্তি করে যাব। তো এটি কিন্তু তখন
আমাদের সংকল্প কিন্তু হলো না যে আমরা কৃষ্ণ ভক্তি করতেই দৃঢ়বদ্ধ হলাম নি, পূর্ণরূপে, পূর্ণভাবে হলাম নি। এটিকে তখন কপটতা হয়ে গেল। আর কপটতার দ্বারা, অর্থাৎ কপট মন দ্বারা কৃষ্ণ ভক্তি হয় না। এটি তখন অপরাধ রূপে গণ্য হবে, যে ভক্তি করব আর সাথে সাথে যা পাপ করব তা ক্ষয় হয়ে যাবে। এটি তখন নামা অপরাধ হয়ে যাবে, নাম অপরাধ, যা অর্থাৎ অপরাধ, অর্থাৎ যা তখন কৃষ্ণ ভক্তির পথে ব্যক্তি ভক্তি থেকে বিচ্যুত হয়ে যায়। তো তখন কিন্তু এটি পূর্ণরূপে হলো না। তো এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি এরকম পূর্ব অভ্যাসবশত কোনো কারণে ভুলবশত এইভাবে তার দ্বারা অসদাচার হয়ে যায়, তখনও তাকে সাধুই গণ্য করা উচিত, তাকে তার সমালোচনা করা উচিত নয়। এটি হচ্ছে আমাদের শিক্ষণীয় বিষয়। যে ক্ষেত্রেই হোক, কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয়, সে ধীরে ধীরে শুদ্ধ হয়ে একজন সাধু হবে। কৃষ্ণ ভক্তির সাধনায় যতই একজন উন্নতি করবে, তার অসৎ অভ্যাসগুলি হ্রাসপ্রাপ্ত হবে এবং সে সাধক জীবনের সাফল্য লাভ করবে। প্রভুপাদজি বলেন যে যে ব্যক্তি হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ সিনসিয়ারলি আর রেগুলারলি করবে, সাথে সাথে যে অসদাচারগুলো রয়েছে, যে রেগুলেটরি প্রিন্সিপালগুলো রয়েছে, সেগুলোকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল পালন করার চেষ্টা করবে, সে খুব শীঘ্রই, ভেরি সুন, সে খুব শীঘ্রই জীবনের সাফল্য লাভ করবে, একজন পারফেক্ট সাধু হিসেবে সে নিজের স্থান লাভ করবে। আর যে ব্যক্তি এইভাবে যে দৃঢ়ভাবে কৃষ্ণ ভাবনায় লেগে রয়েছে, তাকে আমাদেরকে তাকে 100% সাধুই মানা উচিত। এমন নয় যে হ্যাঁ কিছুটা সাধু হয়েছে, এমন ভাবা উচিত নয় আমাদের। তাকে 100% সাধুই মানা উচিত, তা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো এই সম্বন্ধে একটি চোরের কাহিনী আছে, যে তীর্থ করতে একটি পবিত্র নগরে যায় এবং পথে সেও অন্যান্য তীর্থযাত্রীরা রাত্রি যাপনের জন্য এক পান্থ নিবাসে, অর্থাৎ একটি ধর্মশালায় অপেক্ষা করে। চুরির কাজে অভ্যস্ত হওয়ায় চোরটি অন্যান্য তীর্থযাত্রীদের মালপত্তর চুরির জন্য মতলব করতে শুরু করলো। কিন্তু সে ভাবল, আমি তীর্থ করতে বেরিয়েছি, তাই এইসব মালপত্তর চুরি করা আমায় আমার শোভা পায় না, না, আমি চুরি করব না। তথাপি তবুও অভ্যাসবশত মালপত্তরে হাত না দিয়ে সে পারল না। তাই সে একজন তাই সে একজনের ব্যাগ তুলে নিয়ে অন্য একজনের জায়গায় রাখলো এবং তারপর আরেকজনের ব্যাগ তুলে নিয়ে অন্য এক জায়গায় রাখলো। বিভিন্ন ব্যাগ বিভিন্ন জায়গায় রেখে সে সারা রাত কাটালো, কিন্তু তার বিবেকে এতই বাঁধল যে সে তাদের থেকে কিছুই চুরি করলো না। ভোরবেলায় অন্যান্য তীর্থযাত্রীরা জেগে উঠে চারিদিকে তাদের ব্যাগ খুঁজে পেল না। মহা শোরগোল শুরু হলো এবং অবশেষে তারা একের পর এক বিভিন্ন স্থানে ব্যাগগুলো খুঁজতে শুরু করলো। যখন তারা সবগুলো ব্যাগ পেয়ে গেল, চোর তখন ব্যাখ্যা করে বলল, ভদ্র মহোদয়গণ, পেশায় আমি একজন চোর। চোর হওয়ায় রাত্রে চুরি করতে আমি অভ্যস্ত। আপনাদের ব্যাগ থেকে কিছু জিনিস চুরি করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে যেহেতু আমি এই পবিত্র স্থানে যাচ্ছি, তাই চুরি করা সম্ভব নয়। তাই আমি মালপত্রগুলো আবার গুছিয়ে রেখেছি, কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করবেন। তো দেখুন, এইখানে যে কাহিনীটি বলা হয়েছে তা চোরের অভ্যাসের জন্য, অসৎ অভ্যাসের বৈশিষ্ট্য।
সে চায় না, তবু তার অভ্যাসবশ হয়ে গিয়েছে। তো ঠিক তেমনি সাধুর তার পূর্ব অভ্যাসবশ, পূর্বের অভ্যাস, আগের অভ্যাসের বশে কখনো অসৎ কাজ হয়ে যায়। এই নয় যে সে ইচ্ছাকৃতভাবে করছে, সে তাকে খারাপই মনে করে যে এটি খুবই খারাপ, তাও সে অভ্যাসবশ করে ফেলেছে, তো তাকে সাধুই গণ্য করা উচিত। এটি বোঝানোর জন্য এই কাহিনীটা বলা হয়েছে এখানে। তো এই হচ্ছে অসৎ অভ্যাসের বৈশিষ্ট্য। সে আর চুরি করতে চায় না, কিন্তু যেহেতু সে অভ্যস্ত তাই কখনো কখনো সে চুরি করে। এই জন্য কৃষ্ণ বলছেন যে অসৎ অভ্যাস থেকে বিরত হতে যে সংকল্পবদ্ধ হয়েছে এবং কৃষ্ণ ভাবনায় উন্নতি করছে, সে সাধু বলে গণ্য হবে। এমনকি পুরানো অভ্যাস বা হঠাৎ সে যদি তার দোষের অধীনও হয়। তো এই জন্য আমাদেরকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছে, প্রসাদ সেবন করছে, সমস্ত নিয়ম কানুন ফলো করছে, এবার হঠাৎ করে তার দ্বারা কোনো অসৎ কাজ হয়ে যায়, অর্থাৎ কোনো না কোনো নিয়ম সে ভঙ্গ করে ফেললো পূর্ব অভ্যাসের জন্য, এই জন্য তাকে ক্রিটিসাইজ করা উচিত নয় যে আরে তুই কেমন ভক্ত, তুই এইরকম কাজ করছিস, এরকম কাজ করে ফেললি। এইভাবে তাকে ক্রিটিসাইজ করা উচিত নয়। পূর্ব অভ্যাসবস্তা হয়ে গেছে, তাকে সাধুই গণ্য করা হবে। তো এই বিষয়ে আলোচনা করা হলো আজকে। তো পরবর্তী সময়ে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে যে ভগবান শ্রীকৃষ্ণ কেন তার প্রশংসা করছেন, এইভাবে সাধু হিসেবে কেনই গণ্য করছেন। হুম, তা আমরা পরবর্তী ক্লাসে শুনব। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।